ইফতারের যখন 20 থেকে 15 মিনিট বাকি থাকে তখনই লেগে যায় হই হুল্লো, যা আপনাকে আরেকবার মনে করিয়ে দেবে এটা রোজার মাস। অবশেষে আমিও ঘুরে ফিরে ইফতারের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। ঘুরে দেখা ইফতারের দোকানগুলো থেকে আবার ঘুরে ফিরে ইফতার খোঁজা শুরু করলাম। দেখুন কি পরিমাণে মানুষের জমায়েত হয়েছে এই বাজারে। ইফতারের বাকি যখন 10 মিনিট তখনই লেগে যায় শরবতের দোকানে ভিড়, আর বিক্রি হতে থাকে প্রচুর পরিমাণে শরবত। একদম লাস্ট পর্যায়ে চলে যাই একটি তরমুজের দোকানে। ভাবলাম দেখি তরমুজের দাম কত, দামাদামি করে তাদের সাথে মিললে তরমুজটি বাসায় নিয়ে যাব। তরমুজ পছন্দ করে দাম জিজ্ঞেস করতেই দাম হাঁকালো বিশাল সাইজের। এমন সুন্দরভাবে বুঝাতে শুরু করলো যে এটার ভিতরে তরমুজ নয় বরং স্বর্ণের খনি রয়েছে। এই সাইজের তরমুজের দাম চেয়েছে 650 টাকা, যে টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনলে খাওয়া যাবে পুরো ফ্যামিলি নিয়ে। যাই হোক, আমার চিন্তার সাথে সবার নাও মিলতে পারে। এই বাজারে দেখা মিলবে কিছু ফরেনারদের। সাদা চামড়ার লোক দেখে চারপাশ থেকে ভিড় করলো ক্যামেরাম্যানেরা। অবশেষে মাগরিবের আজান দিতেই খেতে শুরু করলাম ইফতার। সারাদিন রোজা শেষে ইফতারের সময়টাই মনে হয় আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। অবশেষে সবাই ইফতার করতে ব্যস্ত। সবাই নামাজে যেতে শুরু করলো চকবাজার শাহী জামে মসজিদের ভিতরে। অবশেষে বাসায় ফেরার পালা। এই ইফতার বাজারে আসলে অবশ্যই 2 থেকে 3 জন একসাথে আসবেন। একা আসলে আমার মতো ঘুরে ফিরে শেষ বেলায় কিছুই খেতে পারবেন না। যাই হোক, অনেক কথা হয়েছে, ভিডিওটা এখান থেকেই রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। সবাইকে আসসালামু আলাইকুম।